হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে এডুকেশন ইন ইন্ডিয়া চ্যাপ্টারেরই একটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিম পড়েছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা। হয়তো আমি আগের ক্লাসে একটু ভুল বলে ফেলেছি যে প্রধানমন্ত্রী কিষাণ সিঞ্চাই যোজনা বলে ফেলেছি, হয়তো দু একটা জায়গাতে আবার কৃষিও বলেছি। তো আমি এইবার এই ক্লাসে আমি সংশোধন করে নিচ্ছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা। হ্যাঁ, মনে রেখো। তো এই ক্লাসে আমরা নতুন কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভস পড়বো, যেগুলো কিনা আহ, খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। তো প্রথমে আসি আমরা নিরাঞ্চল ন্যাশনাল ওয়াটারশেড প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইছে যে ওয়াটার কনজারভেশন বাই ইমপ্রুভমেন্ট, ওয়াটারের পরিমাণটাকে বা কনজারভেশন, ওয়াটার রিসোর্সকে ইমপ্রুভ করা এবং কনজার্ভ করার প্রচেষ্টা রাখা হয়েছে। আর এটার অবজেক্টিভই হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে। আচ্ছা, 50% ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আসছে মানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন থেকে বা আইডিয়া থেকে। তো কার আর্ম এটা? এটা ওয়ার্ল্ড ব্যাংকের আর্ম। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন থেকে। ঠিক আছে। আহ, তো 50% দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর 50% দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। যদিও এই ওয়ার্ল্ড ব্যাংকের টাকা তো ফেরত দিতে হবে। আচ্ছা, যাই হোক। তো এই প্রোগ্রামের মধ্যে মানে কি যে প্রোগ্রামের মধ্যে ওয়াটার ম্যানেজমেন্ট, এগ্রিকালচারাল প্রোডাকশন, তারপর ক্যাপাসিটি বিল্ডিং মানে টেকনোলজি আপগ্রেডেশন, এগুলো হচ্ছে কি প্ল্যানের মধ্যে রাখা হয়েছে। আর কি বলে, ওয়েস্টল্যান্ডও কিন্তু টার্গেট করা হয়েছে। এটাকে ওয়েস্টল্যান্ডকে কী করে নতুন করে ইউটিলাইজ করা যায়, এসব কিন্তু রাখা হয়েছে। হ্যাঁ, আর এই স্কিমের আন্ডারে রাখা হয়েছে 4টা কম্পোনেন্ট। কী কী সেটা? সেন্ট্রাল ইনস্টিটিউশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, তারপরে টেকনোলজি আপগ্রেডেশন বা ভবিষ্যতে আরও বেশি ইমপ্রুভ হবে এর জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা রাখা। তারপরে ন্যাশনাল ইনোভেশন সাপোর্ট, মানে কি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে এখানে। তার সাপোর্ট টু IWMP। ঠিক আছে। তার মানে কি ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম। তো তোমার এই ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রামকে রাখা হয়েছে 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন। একজন মানে একটা সংস্থার সঙ্গে আরেকটা সংস্থা মিলেমিশে কাজ করা, যাতে কি না আরও ফাস্ট এগোনো যায়, অ্যাক্সিলারেটেড গতি হয় আমাদের। ঠিক আছে। এই হলো আমাদের নিরাঞ্চল ন্যাশনাল ওয়াটারশেড প্রোগ্রাম। সেকেন্ড মানে স্কিমটা হচ্ছে অটল ভূজল যোজনা। অটল ভূজল যোজনা এটা 2019-এ আসে, আগেরটা আসে 2016-তে, এটা আসলো 2019-এ। সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম এটা, এবং 6,000 কোটি টাকার বাজেট রাখা হয়েছিল 2019 অর্থবর্ষতে, 19-20 অর্থবর্ষে। হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কমিউনিটি পার্টিসিপেশন, এইসব হচ্ছে প্ল্যান রাখা হয়। গ্রাউন্ড ওয়াটার মানে কি ভূগর্ভস্থ যে জল আছে সেটার ম্যানেজমেন্ট করা। হতে পারে যাতে কোথাও কোনো বড় শহরে সেই ওয়াটারটাকে যাতে না উত্তোলন করে তার জন্য নিষেধাজ্ঞা জারি করে দিল। তো প্রতিদিন সকাল সকাল চেন্নাইতে তো এরকমই হয়, জল দিয়ে যায় স্নান করার, ইভেন স্নান করার জল পর্যন্ত দিয়ে যায়। ঠিক আছে। বা হচ্ছে যে সেখানে ওয়াটার প্লান্ট মানে ওয়াটার স্টোরেজ প্লান্টও বসানোর জন্য মানে বাধ্যতামূলক করা হয়েছে চেন্নাইতে। ঠিক আছে। খাবার জলটা হয়তো দিয়ে যায়, তো স্নান করার জন্য সেটাকে আবার রিসাইকেল করে সেই জলই আবার পুনরায় ব্যবহার করার প্ল্যান রাখা হয়েছে। তো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ জল শক্তি মানে ইমপ্লিমেন্ট করেছে। আর কি বলে, ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশনস, ঠিক আছে, তৈরি করা হয়েছে ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশনস, যাতে কিনা এই ম্যানেজমেন্ট প্রোগ্রামগুলো ঠিকঠাকভাবে চলে। ঠিক আছে। তো এই স্কিমকে সাকসেস করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট 50% টাকা দিচ্ছে, আর 50% আসছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে। ঠিক আছে। আগেরটা ওয়ার্ল্ড ব্যাংক মানে কি সাহায্য করেছে, তো ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এই স্কিমেও সাহায্য করেছে। তারপর ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট এটা বিরাট বিস্তৃত একটা প্রজেক্ট, বেশ আমার তো খুবই ভালো লাগছে। এটা মিনিস্ট্রি অফ জল শক্তি এটাকে ইমপ্লিমেন্ট করে স্কিমটা সাপোর্ট করেছে। মিনিস্ট্রি অফ জল শক্তি এর আন্ডারে আসে, এবং ওয়ার্ল্ড ব্যাংকও কিন্তু এখানে সাপোর্ট করেছে, তাই না? যথেষ্ট ভালো মানে সাপোর্ট দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। তা অবজেক্টিভ কি এটার? যাতে কি না ফ্লাড ওয়াটার মানে কি যে ফ্লাড ওয়াটারকে স্টোরেজ করা, বা যদি বন্যা অবস্থায় থাকে তাহলে সেখান থেকে কি করে মানে কি তার বিরূপ প্রভাব থেকে কি করে মুক্তি পাওয়া যায় সেই প্ল্যান রাখা হয়েছে। তারপর বেসিন লেভেল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্টস। বেসিন লেভেল কেন? কারণ কি আমরা দেখলাম যে বেসিন মানে
কি বলে বেসিন টেকনিক, বেসিন ফ্লাডিং টেকনিক আমরা কিন্তু পড়েছি তাই না, ফ্লাডিং টেকনিকের মাধ্যমে যে ইরিগেশনটা, তাহলে সেই বেসিন ওয়াটারটাও আমাদের দরকার আছে, তাহলে ওটাও রিসোর্স আমরা হিসেবে দেখবো এবং সেটাকে অ্যাসেসমেন্ট এবং প্রপার প্ল্যানিং করে সেটাকে ইউটিলিটিতে আনা, ঠিক আছে। ক্যাপাসিটি বিল্ডিং, তার মানে বুঝতে পারছো কী বলতে যাচ্ছে, সেটা তার মানে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এর সঙ্গে মেটিওরোলজিক্যাল ডাটা, হাইড্রোমেটিওরোলজিক্যাল ডাটাকে স্টোর করা এবং সেটাকে অ্যানালিসিস করে কি বলে স্টেট, ডিস্ট্রিক্ট বা ভিলেজ লেভেলের বিভিন্ন মানুষদেরকে সচেতন করা এবং সঙ্গে কি বলে সেটা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে মানুষদেরকে সতর্ক করা, হ্যাঁ, এইসব হচ্ছে কি মেইন মোটো। আচ্ছা, এর আবার 4টা কম্পোনেন্ট আছে, কি কি সেটা, সেটা যে মানে ইন সিটু হাইড্রোমেট মনিটরিং সিস্টেম অ্যান্ড হাইড্রোমেট ডাটা অ্যাকুইজিশন সিস্টেম, একদম সফটওয়্যার, মানে তারপর মানে কি বলে স্যাটেলাইটকে ইউজ করে নিয়ে স্যাটেলাইট ইমেজিং করে, হ্যাঁ, ডাটা কালেকশন করে অ্যানালিসিস করে তারপর হচ্ছে কি যে সেটার প্ল্যানিং করার মানে প্ল্যানিং করার চেষ্টা করা হচ্ছে, তাই না। সেটিং আপ অফ ন্যাশনাল ওয়াটার ইনফরমেটিক্স সেন্টার, এই যে ওয়াটার কোথায় আছে, কতটুকু আছে, গ্রাউন্ড ওয়াটার কী অবস্থা আছে, সব কিছু কিন্তু ম্যাপিং, জিও ম্যাপিংয়ের মাধ্যমে করা হচ্ছে, হ্যাঁ, এবং অ্যাডভান্সড মানে ডিজিটাইজেশন করা হচ্ছে এইসবের। ওয়াটার রিসোর্সেস অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে ঠিক আছে, ওয়াটার রিসোর্স যেখানে আছে সেখানকার যাতে সেগুলো যাতে মানে ডিপ্লিট না করে সেসব দিকে লক্ষ্য রাখা হচ্ছে। তারপর ওয়াটার রিসোর্সেস ইনস্টিটিউশনস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, তার মানে টেকনোলজি আপগ্রেডেশনের কথা বলেছে। বেনিফিট কি, ডাটা স্টোরেজ, এক্সচেঞ্জ, অ্যানালিসিস, তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে ফ্লাড ফোরকাস্ট, হ্যাঁ, ফ্লাড ইনান্ডেশন এরিয়াতে হচ্ছে ম্যাপিং করা এবং সেটা হচ্ছে ইরিগেশন পদ্ধতিতে সেটা ইউজ করা, ডাইজেস্টার ম্যানেজমেন্ট করা, এই সব কিছু হচ্ছে এই ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টের মধ্যে আছে। যথেষ্ট মজাদার প্রজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের 3টে ইম্পর্টেন্ট প্রজেক্ট, কী কী, সেটা হচ্ছে স্কিম, নিরাঞ্চল ন্যাশনাল ওয়াটারশেড প্রজেক্ট, অতুল ভূজল যোজনা, ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট, আর লাস্টে রইল হচ্ছে ডেজার্টিফিকেশন অ্যান্ড ল্যান্ড ডিগ্রেডেশন অ্যাটলাস, ঠিক আছে। মানে একটা সংস্থা হয় ইউনাইটেড নেশনস কনভেনশন অন কম্ব্যাটিং ডেজার্টিফিকেশন, মানে ইউনাইটেড নেশনস কনভেনশনের সঙ্গে ইন্ডিয়া সিগনেটরি আছে, হ্যাঁ, তার মানে কি এরাও কিন্তু কমিটমেন্টে আছে, ইন্ডিয়াও কমিটমেন্টে আছে যে করেই হোক না কেন ডেজার্টিফিকেশনটাকে বন্ধ করা এবং অ্যাফরেস্টেশন অনেকে জারি রাখা, হ্যাঁ, ল্যান্ড ডিগ্রেডেশনটাকে বন্ধ করা, ঠিক আছে। এই মর্মে বলি যে ডিজার্টিফিকেশনকে কন্ট্রোল মানে কি এটাকে কমব্যাট করার জন্য ইসরোও কিন্তু আমাদের যথেষ্ট সহযোগিতা করছে, হ্যাঁ, সেই সঙ্গে কি বলে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে। আচ্ছা, তো এবার বাকি রইল লাস্ট টপিকটা হচ্ছে ছোট্ট একটা টপিক, যে ভুবন অ্যাপ। ভুবন অ্যাপ এটা ইসরো ডেভেলপ করেছে, মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 2009-এ এটা লঞ্চ করে এবং এক্সপ্লোর করার মানে এই অ্যাপের মাধ্যমে 2D বা 3D আর্থ সার্ফেসের 2D বা 3D রিপ্রেজেন্টেশনকে শুরু হয়, এটার মাধ্যমে করা হয় যাতে কিনা বুঝতে সুবিধা হয়, হ্যাঁ। তো হাই এবং এটা যথেষ্ট হাই রেজলিউশনের মানে কি রেজলিউশন দেখায়, হ্যাঁ, থিমেটিক ম্যাপ দেখাচ্ছে, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাপ যার সাহায্যে ডাইজেস্টার ম্যানেজমেন্ট, ইরিগেশন প্রজেক্টস, তারপর হচ্ছে ওয়াটার বডিস, ক্রপ এরিয়াস, ল্যান্ড কভার্স, এগুলো সব কিছু মনিটর করা হয়, ঠিক আছে। এই ছিল আমাদের ইরিগেশন ইন ইন্ডিয়া। এরপরেই আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো আমাদের লাস্ট চ্যাপ্টার ইন্ডিয়ান ইকোনমিক্স সাবজেক্টের, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। সঙ্গে থেকেও এখানে অনেকগুলো অঙ্ক করাবো, ঠিক আছে। অল দ্য বেস্ট, বাই।